কোথায় এসে পড়লাম? নিজেকে কন্ট্রোল করতে পারবো না স্যার। কি তুমি কি করছো? মানে আমরা এটা ও আচ্ছা আচ্ছা, না তুমি তুমি এটা দেখে আমাকে ভুলে গেলে? এই বিরিয়ানি দেখে আর কাউকে মনে রাখা যায় না সুস্মিতা। ঠিক আছে ঠিক আছে, ওটা পরে হবে, আগে আমরা যেটার জন্য এসেছি সেটা একটু করি। ও তাই তো, হ্যাঁ জিজ্ঞেস করো। স্মার্ট জরির টাস্ক। হ্যাঁ হ্যাঁ জিজ্ঞেস করো। ও দাদা, বলছি যে এই এত সুন্দর বিরিয়ানি বানানোটা কোথায় হয় একটু বলবে? কেন বলুন? হ্যাঁ দাদা, সব বলবো, সব উত্তর দেবো, কিন্তু এখন আর বেশি সময় নেই। মানে আমাদের একটু কিচেনটা বলে দিন, একটু আমাদের কিচেনটা। মেন শেফ আছে রাকেশ, এদিকে চলে যান। হ্যাঁ দাদা, বেশিক্ষণ আর দাঁড়িয়ে থাকতে পারছি না আমি। ওইদিকে ওইদিকে চলে যান। না গো, এখানে নিজেকে কন্ট্রোল করো। ও হ্যাঁ হ্যাঁ দাদা, জিজ্ঞেস করো। দাদা বলছি যে এখানে রাকেশ দা কে আছে একটু বলবে? ওই যে যাচ্ছে কাজ করছে। তুমি রাকেশ দা? হ্যাঁ ঠিক আছে দাদা, ওই যে থ্যাংক ইউ বিরিয়ানি দাদা। বিরিয়ানি রাকেশ দা, বানাচ্ছে। রাকেশ দা একটু প্লিজ প্লিজ প্লিজ। রাকেশ দা, আমরা দুজনে এসেছি তোমার কাছে একটা রিকোয়েস্ট নিয়ে। বলুন কি? দাদা, আমরা দুজনে মিলে তোমাদের এখানের এক হাঁড়ি বিরিয়ানি রান্না করতে চাই। না না দাদা, দাদা তোমরা চিন্তা করো না, বেচার দায়িত্ব আমাদের। রান্না করার দায়িত্ব পারি, আমাদের, পারি, আমরা বেচার পারি। দায়িত্ব আমাদের। দাদা প্লিজ, হাত জোর করে ওইভাবে এতবার এখানে করে হয় না, দাদা বলছি। দাদা দাদা দাদা, তোমার ওইভাবে। বিয়ে হয়েছে? হ্যাঁ। তাহলে দাদা বৌদির দিব্যি দাদা। তুমি আমাদেরকে না করো না। আচ্ছা, এতবার দাদা বৌদি কেন বলছি বলুন তো? আপনাদের মনে একবারও প্রশ্ন জাগছে না? আমরা কিন্তু আজকে এসেছি দাদা বৌদির বিরিয়ানির কাউন্টার। বাহ, মানে রেস্টুরেন্টটা বাইরে, আর এখানে সেই অপূর্ব স্বাদের বিরিয়ানিটা রান্না করা হয়। আর আজকে কিন্তু আমি আর সুস্মিতা এই দাদা বৌদি মিলে বিরিয়ানি রান্না করবো। সেই বিরিয়ানি আপনাদের খাওয়াবো না, এইখানে যারা আছেন তাদের খাওয়াবো, তাই তো? আগে দাদা রাজি হচ্ছে নাকি দেখি। হ্যাঁ। দাদা তুমি রাজি তো? রাজি তো? সরি সরি। বিরিয়ানি রান্নার প্রথম ধাপে আমরা আছি। এখন এই পেঁয়াজ বেরেস্তার জন্য আমরা তেলে ছেড়ে দেব। তারপরে এক এক করে কিভাবে এই দাদা বৌদির অপূর্ব বিরিয়ানি হয় আপনাদের সব দেখাবো। চলো ও আমার কাছে তো হ্যাঁ তুমি এটা দাও। এই সেই তেলে। পেঁয়াজ বেরেস্তার জন্য দিলাম ঢেলে। আস্তে আস্তে। জয় স্মার্ট জরির জয়। এত বড় হাড়ির মধ্যে কত রান্না হচ্ছে? 10 কিলো মাংস, মানে 10 কিলো চাল, আর কি 100 জনের। হ্যাঁ 100 জনের। তোমরা রান্না করেছো? ওয়াও, আচ্ছা, এবার দাদা তুমি একটু এদিকটায় দেখো, আমরা চালের দিকটায় দেখি। হ্যাঁ, চলুন, চালটা দেখি। চলে আসুন আপনারা। এই পুরো গোটা গরম মশলাটা দিয়ে দেওয়া হলো এই জলে। এরপরে দেওয়া হচ্ছে নুন। ফুটন্ত জলে হ্যাঁ। ছেড়ে দিচ্ছি এই সুন্দর সুন্দর চালগুলো। ভালো করে মুখ পড়ে যেও না, একটা মাত্র বউ, পড়ে গেলে হবে না। এ বাবা, এত আলু তুলবো কি করে? তোমাদের তুলতে হবে না, আমি তুলবো। থ্যাংক ইউ। হ্যাঁ বাবা, এরকম বড় আমরা হেল্প করতে পারি। না না, আমি তুলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। নে মাটন পাকতে থাক। দেখুন তাহলে এই বিরিয়ানি কিভাবে তৈরি হয়, সেখানে কি কি মশলা লাগে, আর এইটাই আমি ঠিক পারদর্শী নই। সুস্মিতা তাহলে বলো পরপর ফার্স্টে কিভাবে। আমরা বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো। আচ্ছা, এটা বিরিয়ানি মশলায় নানান রকম মশলা রয়েছে, মিক্স করা আছে। মিক্স করা রয়েছে। সেই মশলাটা আচ্ছা, এটা এবার উপরে। মাটনের ওপরে আমরা ছড়িয়ে দিচ্ছি। মোষের দুধ আমরা দিয়ে দিচ্ছি, পুরো মোষের দুধটা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিতে হবে। মাটনের ওপরে। এবার এই একখানা লেবুর রস চিপড়ে চিপড়ে লেবুর রস দিলাম। এরপরে এই আলু। হ্যাঁ, আলুগুলো আস্তে আস্তে উপর দিয়ে সাজিয়ে দাও। किचन से आवाज चिकन कुकड़ू कू तेरी भूख का इलाज चिकन कुकड़ू कू यही कहता है आज चिकन कुकड़ू कू तेरी भूख का इलाज चिकन कुकड़ू कू। আমাদের মানে সুস্মিতা সৌরভের স্পেশাল বিরিয়ানির হাঁড়ি তৈরি।
এবার এটাকে আগুনে দমে বসাবো। खाओ पियो मस्त रहो रहो अलमस्त रहो कल का सोचना ये अंत करो करो तो আমাদের স্মার্ট বিরিয়ানি রেডি হয়ে গেছে। লোকজন খেয়ে দিয়ে আমাদের এই বিরিয়ানিকে কতটা পয়েন্ট দিচ্ছে, কতটা নাম্বার দিচ্ছে, মানে কতটা স্মার্ট বলছে। চলুন তাহলে আর দেরি করবো না, ঢুকে পড়ি ভেতরে। चम्मच थाली बजे कटोरी खाली बजे আমরা আমাদের তৈরি বিরিয়ানি নিয়ে দুজনে হাজির। হ্যালো ম্যাডাম। হ্যালো হ্যালো স্যার। আপনাকে চিনি তো, টিভিতে দেখেছি। ঠিক আছে, আজকে কিন্তু আমরা একটু অন্য ভূমিকায় আছি। আর এখন আপনারা আমাদের হাতের তৈরি বিরিয়ানি খেয়ে বলুন তো কেমন হয়েছে, মানে আজকে এটা অনেস্ট special। ওপিনিয়ন দেবেন কিন্তু কেমন লাগলো। আচ্ছা, আমি এবার আপনাদেরকে সার্ভ করে দিই। হ্যাঁ, थोड़ी बिरयानी बुखारी थोड़ी फिर नल्ली निहारी ले आओ आके धर्म भ्रष्ट हो जाए আমরা বিরিয়ানি একটা যেটা স্বাদ থাকে এবং তার সঙ্গে একটু ভিন্ন স্বাদও আছে। আর মানে তার মানে বলছেন একটু স্মার্ট স্বাদ স্মার্ট আছে। থ্যাংক ইউ। আপনারা প্রাণ ভরে খান, আমরা এবার পরের টেবিলে যাই। ওকে, চল। किचन से आवाज चिकन कुकड़ू कू तेरी भूख का इलाज चिकन कुकड़ू कू यही कहता है आज चिकन कुकड़ू कू तेरी भूख का It's awesome actually. Awesome, actually. Thank you. 10 out of 10. So much. Thank you, absolutely 10 out of 10. ওকে, থ্যাংক ইউ। এই বন্ধুত্ব সবসময় থাকুক, ওরা বেস্ট ফ্রেন্ড থাকুক, সেই কারণে ভালোবাসায় 100% আমাদের তরফ থেকে ওদের জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আর এই যে এটা কিন্তু এখানে আর কাউকে দেব না, চল। এটা আমাদের জন্য, এটা অনেক আমরা পরিশ্রম খাবো। করে বানিয়েছি, তাই আর গন্ধে পাচ্ছি না থাকতে। উফ, ওকে অনেকক্ষণ ধরে আটকে রেখেছি। আচ্ছা, তুমি বাকিটা তুমি বলো। হ্যাঁ, আমি না, খেতে না, না, বসলাম। আমিও খাবো। না না, তুমি বলে নাও, শেষ করে নাও, আমি খাই। দাদা, প্লেট কোথায় আছে? বাহ, শুধু তোমরাই খেলে হবে নাকি? হ্যাঁ, এই বিরিয়ানি তো আমরাও খাবো। খুলজা সিম সিম। रात चांदनी चौधरी ढाबा आठ दिन यहाँ शोर शराबा आधा है नॉन वेज और वेज है आधा कष्ट कीजिए क्या है इरादा দাদা বৌদি বিরিয়ানি খাওয়ার জন্য আমরা কত আমাদের পরিশ্রম করতে হয়, ওই সাইডে যেতে হয় ব্যারাকপুর সোদপুরের দিকে। এখানে বসে আমরা এই দাদা বৌদির বিরিয়ানি খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, স্মার্ট দাদা বৌদির বিরিয়ানি। তবে দাদা, যেটা তুমি বললে, মানে ওখানে আমি তো খড়দার ছেলে, হ্যাঁ। তো আমরা মাঝে মাঝেই যাই দাদা বৌদির বিরিয়ানি খেতে। পারছো বলছে এখান থেকে গিয়ে পরিশ্রম, আমাদের পরিশ্রম কিছু কম নয়। ওখানে গেলে কম করে হলেও 200 জনের পেছনে লাইন দিতে হবে, মানে এভরিডে, মানে এরকম নয় যে হ্যাঁ। ওয়াও, আমি ওটা খেয়ে দেখবো। হ্যাঁ, একদম, এটা তোমার ডেফিনেটলি দাদা, প্লিজ প্লিজ। ये किचन से आवाज चिकन कुकड़ू कू तेरी भूख का इलाज चिकन कुकड़ू कू यही कहता है आज चिकन আর এরকম রান্না, মানে আমরা তো ওখানে গিয়ে মানে অবাক হয়ে গেছি। ভেবেছিলাম হয়তো 5-7 হাঁড়ি হয়, 25 হাঁড়ি রান্না ওরা প্রত্যেকদিন সকাল থেকে বা রাত Wow. থেকে করে আর কি। তাই? হ্যাঁ, ওরকম। আর তোমাদের খেতে ইচ্ছে করছে না? হ্যাঁ। চলে এসো একটু। किचन से आवाज चिकन कुकड़ू कू तेरी भूख का इलाज चिकन कुकड़ू कू यही कहता है आज चिकन कुकड़ू कू तेरी भूख का इलाज चिकन कुकड़ू कू কেমন লাগলো তোমাদের? দারুণ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এই বিরিয়ানিটা তোমরা বানিয়েছো, যেহেতু রেস্তোরাঁ ছিল নিশ্চয়ই দাদা বৌদির, বাট বানিয়েছো তোমরা, তাই এটার যদি নাম দিতে হয় তোমরা কি নাম দেবে? আচ্ছা, এই দাদা বৌদির বিরিয়ানি আমরা দাদা বৌদি যখন বানিয়েছি, তো সত্যি আমরা যে প্রোডাক্টটি আমাদের এত ভালোবেসে করি না কেন, বাড়িতেও হবে হয়তো রান্না করা হয়, কিন্তু সত্যি এখানে এরকমভাবে বানানো বা অন্যান্য যা টাস্ক, এটা তো একটা নিজের সন্তানের মতোই। তো আমার ছেলের নাম স্বর্ণ, সেটারই একটা ছোট্ট ভার্সন দিয়ে দিই, স্বর্ণ। বাহ, স্বর্ণ বিরিয়ানি। হ্যাঁ, তো স্বর্ণ বিরিয়ানি বাকিদের কেমন লাগলো সেটা জানতে পারবো যখন সেরা রাঁধুনি জানানোর পালা, সেই সময় ভোটিং হবে। আর ভোটিং এর সময় জানতে পারবো যে কারা
স্বর্ণ বিরিয়ানিকে কি ভোট দিচ্ছে। না এটা খুব ভালো লেগেছে দাদা যে এতজন মানুষের রান্না আমরা সত্যি নিজের হাতে মানে আগে কোনো প্রায়- অত বড় হাঁড়িতে মানে রান্না করার এক্সপিরিয়েন্স তো নেই, মানে এত কাছ থেকে দেখিও নি হয়তো। শিখে গেলে তো তোমরা। হ্যাঁ আর হ্যাঁ, তারপরে শিখে গেছে। হ্যাঁ একদম। হ্যাঁ হ্যাঁ, মানে সুস্মিতা কিন্তু বিরিয়ানি বাড়িতে হ্যাঁ, রান্না মানে করে খাইয়েছে। লকডাউনে আমরা প্রচুর তাহলে ব্যাস বানিয়েছি। এই শিডিউলের পরে আমরা হামলা করছি বিরিয়ানি খাওয়ার জন্য। কোথায়? সৌরভের বাড়ি। হ্যাঁ, নতুন দাদা বৌদির বাড়ি। স্বর্ণ বিরিয়ানি। হ্যাঁ, আমাদের এই দাদা। নতুন দাদা বৌদি। থ্যাংক ইউ, জোরে হাততালি সুস্মিতা সৌরভের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। এসো এসে বসে পড়ো। দেখে নিই আমাদের ব্র্যান্ড নিউ এন্ট্রি অঙ্কিতা আর প্রান্তিক কি রান্না করলো। লেটস সি। জিতদা কিন্তু আমাদেরকে খুব ইন্টারেস্টিং কাজ দিচ্ছে, আর যেগুলো আমার খুব ফেভারিট। তুই তো জানিস যে রান্না সংক্রান্ত কিছু হলেই আমি এক্সাইটেড হয়ে যাই। একবার তাহলে দেখে আসি ভেতরে কি অবস্থা। হ্যাঁ হ্যাঁ। বাহ, সুন্দর ডেকোরটা না? কি সুন্দর সাজানো। এই স্মার্ট জোরে কিন্তু বেশ ভালো ভালো জায়গায় নিয়ে আসে গো। এক্স্যাক্টলি। এখানে আমরা একদিন লাঞ্চ করতে আসবো। সে একদিন আসতেই পারি, কিন্তু আমি বলছি আজকে রান্না বান্না করে আমরা লাঞ্চটা করেই নিতে পারি নাকি? আগে রান্নাটা কি সেটা আমি জানতে চাই, আমি খুব কাকে এক্সাইটেড। বলবো বলতো? কাউকে তো দেখতে পাচ্ছি। এই তো এই যে। দাদা নমস্কার, বলছি যে আমরা এখানে তো স্মার্ট জড়ি থেকে এসেছি। চিন্তা বোধ আপনাকে কিছু বলেছে যে আমরা কি রান্না করবো। হ্যাঁ, আমাদের এখানে স্পেশাল বাঁশপাড়া মাটন। এটা আমরা রান্না করবো? হ্যাঁ। ও বাহ, বাঁশপোড়া মাটন রান্না করবে এখানে? বাহ, তারপরে এটা আমি শিখেও যাবো। খুব ভালো। তুই আমার রান্না করে করে খাওয়াবি তো পরে? হ্যাঁ, আগে দেখি যে কিভাবে রান্না করতে হয় এটা। মাটনটাকে আমরা আগে ছোটো ছোটো করে কাটিং করে নেব। ওকে। আচ্ছা, কাটিং করে পেঁয়াজ আদা রসুন পেস্ট সব মশলাপাতি দিয়ে সব মিক্স করে আমরা সেটা মোটামুটি 24 ঘন্টা ম্যারিনেট করে রাখি। আচ্ছা, সেটা আমাদের এখন তো সময় নেই, ঠিক আছে। তাহলে তারপর কম ম্যারিনেট করলেও হবে। হ্যাঁ, সেই জন্য আমরা শর্ট টাইমের মধ্যে ওই ম্যারিনেট করে রেখে বাসের মধ্যে ভরে স্লো আছে 20-25 মিনিট পোড়াবো। আচ্ছা, সেই মাংসগুলো কি আপনারা আলাদা করে কেটে কেটে রেখে দেন? বাসগুলো আর এটা কি মানে এটা ট্রাইবাল কুইজিন তো? Tribal। তো এটার জন্য কি আলাদা মানে কোনো ধরনের মশলা বা কিছু এরকম হ্যাঁ, ইউজ করা স্পেশাল হয়? আমাদের নর্থ ইস্ট থেকে মশলা আসে। ওকে স্পেশাল ওকে, মশলা সেটা আমাদের মাংসের মধ্যে মাখিয়ে মেলাতে। 24 ঘন্টা 24 ম্যারিনেট ঘন্টা আমাদের রাখতে হয়। হ্যাঁ। আর আমরা আর এই আগুনটা কি আগে থেকে তৈরি করা থাকে নাকি আমরা কোনো আগুনে ঢুকিয়ে দেবো? এটা কি আমরা গ্যাসে তো হবে না? না, গ্যাসেই করতে হবে, যেহেতু আমাদের এখন টাইম নেই, আচ্ছা, না গ্যাসে করতে হবে। হ্যাঁ, মানে মডার্নাইজ করে নিয়েছে, গ্যাসের মধ্যে স্লো কুক করে করতে হবে। স্লো হবে। ঠিক আছে, ওকে ওকে, তাহলে আমরা যাই। আর রান্নাঘরটা কোন দিকে? হ্যাঁ, শোনো। তাহলে যাই, চলুন তাহলে। দেখি, চলুন আমরা দেখে আসি।